বারবার পরিযায়ী শ্রমিকদেরকে আক্রান্ত হতে হচ্ছে। এই নিয়ে আমরা পাশে পেয়েছি ইমতিয়াজ মোল্লা। আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় খুললি যেন, ফেসবুকে স্ক্রল করলি যেন ইমতিয়াজ মোল্লা। আপনারা দেখেছেন রাজ্য জুড়ে যেভাবে বাংলা শ্রমিকদেরকে পিটিয়ে মেরে খুন করা হচ্ছে, কিন্তু রাজ্য সরকার মুখে কুল বেঁধে রয়েছে। এই নিয়ে কি বলবেন? এটা আর ছোটোখাটো ঘটনা থাকলো না, যা দৃশ্য দেখতে পাচ্ছি, আমরা তো সব ভিডিও পাই না, কিন্তু যেটুকু পাচ্ছি সেটুকুই লোমহর্ষক। মানে একটা লোককে পিটিয়ে পিটিয়ে হত্যা করা, কি নির্মম বিশেষ, আর্তনাদ করছে, দয়া মায়া কারো কিছু নেই, আবার তারা ভিডিও করছে, ছাড়ছে, তারা কতটা বেপরোয়া। আমার মনে হচ্ছে আর কয়েকদিনের মধ্যে হয়তো কয়েক লক্ষ বাঙালি শ্রমজীবী মানুষ তারা ভিন রাজ্য ছেড়ে প্রাণ বাঁচাতে রাজ্যে ফিরে আসবে। কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে যাকে মারা হলো হিন্দু ভাইকে, সেটা নিয়ে কিন্তু বাংলায় আন্দোলন হচ্ছে। এখন কিন্তু গোবর ভক্তরা চুপ হয়ে রয়েছে এতগুলো মারার পরেও। বাংলাদেশে যে দীপু দাসকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। কারণ ওই যে কষ্ট, হিন্দুর কষ্ট আলাদা আর মুসলমানের কষ্ট আলাদা হতে পারে না, মানুষ। অতএব এইটা ধিক্কার জানাচ্ছি। ধর্মের আড়ালে যে আড়ালেই যাকেই হোক, এই মৃত্যু কখনোই সমর্থনযোগ্য নয়। এটা তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি। সে কোনো অন্যায় করলে আইন অনুযায়ী তার বিচার হোক, তার শাস্তি হোক, কিন্তু মানুষ তাকে পিটিয়ে মারবে, জ্বালিয়ে দেবে, এটা মেনে নেওয়া যায় না। কিন্তু যেটা আপনার প্রশ্ন, এখানে ভারতবর্ষে যখন মানুষ মরছে, যেমন আসামে দুজনকে দোকানের মধ্যে জ্যান্ত পুড়িয়ে মারল, কোনো উচ্চবাচ্য নেই। কেরালায় আমার একটা দলিত ভাইকে পিটিয়ে পিটিয়ে এইভাবে মারলো যে ডক্টর পোস্টমর্টম করার পর বলছে আজ পর্যন্ত যত পোস্টমর্টম করেছি এত ক্ষত কারো শরীরে দেখিনি। তাহলে এটা তো একটা দুটো ঘটনা না, ভারতবর্ষে প্রতিদিন প্রতিনিয়ত ঘটেই চলেছে। এবং তারা ভিডিও তোলে, তারা আপলোড করে, এবং সত্যি কথা বলতে গিয়ে তারা পুলিশ ধরে না, ধরলে আদালত বেল দেয়, আর তাদের ফুলের মালা পরিয়ে মিষ্টি খাইয়ে বরণ করে নেওয়া হয়, উৎসব করা হয়। পরে তাদের বিজেপির টিকিট দেওয়া হয়, তারা কেউ এমএলএ এমপি হয়, কেউ আদার কিছু হয়। তাহলে আপনি বলতে চাইছেন যেগুলো পিটিয়ে মারছে সব বিজেপি করছে? বিজেপি বা বিজেপির সহযোগী আরএসএসের বহু সহযোগী শাখা সংগঠন আছে যারা এইটাকে হিন্দু রাষ্ট্র করতে চায়। হিন্দু রাষ্ট্র বলতে ওরা ওই গীতাকে সংবিধান বানাতে চায়, ওই বৈদিক যুগের ব্যাপারটা আনছে, যখন মানুষের শিক্ষার অধিকার ছিল না, সম্পদের অধিকার ছিল না, বাঁচার অধিকার ছিল না, মানে পশুর যেটুকু অধিকার থাকতে পারে সেটুকু মানুষের ছিল না। সেই ভারতবর্ষ ওরা আবার ফিরিয়ে আনতে চাচ্ছে। অতএব এই অত্যাচার আমরা আগে কখনো দেখিনি, মানে আমার জ্ঞান তো আমি দেখিনি যে এই পরিমাণ। এবং সেখানে আদালত পুলিশ সব নীরব বা তাদের পক্ষেই দাঁড়িয়ে আছে, এইটা আমরা কল্পনা করতে পারি। আমরা দেখতে পাচ্ছি সুবিতে একজন ব্যক্তি উড়িষ্যায়, তাকে আরএসএস পিটিয়ে মেরে ফেলা হয়েছে, এবং আজকে লাশ এসছে, এবং সেখানে দেখলাম নেতাদের ঢল, কিন্তু স্থায়ী সমাধান হচ্ছে না। সমাধান করলে তো সমাধান হবে। মুখ্যমন্ত্রী এইটাকে তার দায়িত্বই মনে করছে না, অথচ এই মুখ্যমন্ত্রী আজকে রাজ্য চালাতে ওই বাইরে যে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছে, তারা যে পয়সা নিয়ে এসে এই রাজ্যে খরচা করে, এই রাজ্যের দোকানগুলো চলে তাদের শ্রমে, তাদের পরিবারগুলো শুধু চলে না, এই রাজ্যটাও চলে। কিন্তু যেহেতু এদের বেশিরভাগটাই মুসলমান, সেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে কথা বেরোয় না। উনি খালি একবার বলে দিলেন কেউ মার খেলে এখানে চলে এসো। আমি এটা তীব্র ভাষায় প্রতিবাদ করেছিলাম, আমি ভারতের নাগরিক। আপনি কি করে বলতে পারেন তুমি গুজরাটে থাকবে না, তামিলনাড়ুতে থাকবে না, উত্তরপ্রদেশে থাকবে না, কাশ্মীরে থাকবে না, তুমি যেখানে মার খাবে পালিয়ে আসবে? তাহলে আমার ভারতটা আমার নয়? এই ভারতকে স্বাধীন করতে আমাদের পূর্বপুরুষরা রক্ত দেয়নি? তাহলে একটা মুখ্যমন্ত্রী আমার অধিকারের নিয়ে লড়াই করবে কোথায়? গুজরাটে গিয়ে মুখ্যমন্ত্রী হাজির হয়ে যাবে, আমার বাঙালি কোন ভাইকে তোমরা মারবে? তাহলে তোমাদের এই গুজরাটিদের আমি কিন্তু বাংলায় থাকতে দেবো না। তোমরা যদি উড়িষ্যায় আমার বাঙালি ভাইকে মারো, তাহলে তোমাদের বাংলায় থাকতে দেবো না। একটা হুঙ্কার তো দিতেই পারেন, কিন্তু উনি নীরব। কারণ ওই অত্যাচার বিজেপি আরএসএস করছে, উনি আরএসএসের দুর্গা। অতএব বকলমে উনি সমর্থন দিচ্ছেন। আর সামিরুল ইসলাম বলে একটি ছেলে, তাকে উনি রাজ্যসভার মেম্বার করেছেন, সব দায়িত্ব তাকে দিয়ে দিয়েছে। আর মুখ্যমন্ত্রীর এটা নিয়ে কোনো ব্যাপার নেই। আর সামিরুল ইসলামও সে কী করবে, ওই কেউ মারা গেলে তার লাশটা আনার, তার চালান করার এই ব্যবস্থাগুলো করছে। কিন্তু সত্যি কথা বলতে কি,
সামিরুল ইসলামের ওই ক্ষমতা নেই যে ও উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে হুঙ্কার দেবে, উত্তরপ্রদেশ গুজরাটের মুখ্যমন্ত্রীকে হুঙ্কার দেবে, চ্যালেঞ্জ করবে। এই ক্ষমতা মুখ্যমন্ত্রী এদেরকে দেয়নি। এরা এক পরিমাণ মুখ্যমন্ত্রীর পিয়ন, চাপরাসি, এর অতিরিক্ত ক্ষমতা এদের হাতে দেওয়া নেই। আসল নাটের গুরু মুখ্যমন্ত্রী, উনি চাইলেই 1 সেকেন্ডে এই অত্যাচার থেমে যাবে, কিন্তু উনি চান এগুলো চলুক। ওনার ভিতরে যে ব্যাপক মুসলিম বিদ্বেষ আছে তা তো আমরা আস্তে আস্তে টের পাচ্ছি। ওবিসির ক্ষেত্রে দেখেছি, ওয়াকফ মামলাতে দেখেছি, ওনার হুঙ্কার দেখেছি। আমাদের আলিয়া ইউনিভার্সিটিতে ক্রিমিনালদের ঢোকাচ্ছেন, সমস্ত জায়গায় শিক্ষা জগৎকে ধ্বংস করছেন, মাদ্রাসাগুলো ধ্বংস করে দিলেন। উনি যে কী পরিমাণ মুসলিম বিদ্বেষী এটা আমরা তো খুব ভালো করে জানি। মুসলিম সমাজ কবে বুঝবে এটাই অপেক্ষা। কিন্তু মুসলিম সমাজ যে বলছে কি আমাদের মমতায় ভরসা, বলছে গত 3 বার ভোট দিয়ে তো সেটাই বলেছে, এইবারে কি বলে সেটাই দেখার। আমি বললাম না, যদি এরা না বোঝে তাহলে আমরা কাকে বোঝাবো? কিন্তু আমরা দেখেছি সংখ্যালঘু তো একাধিক জায়গায় এমএলএ এমপি রয়েছে, তাহলে তাদের কি দেবে না? মুসলিম এমএলএ এমপির কথা বলছে তো, প্রথম কথা ওরা মুসলিমই না, ঠিক আছে? মানে এরা সবাই পুজো পাঠে ব্যস্ত। এরা দরকার হলে মুখ্যমন্ত্রীর পা চাটবে। মুখ্যমন্ত্রী যদি প্রশাসনিক সভায় জিজ্ঞেস করে তোমাদের এখানে কি সমস্যা আছে কি বলো তো, বলে না দিদি আপনি তো সব করে দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন, আপনাকে শুধু ধন্যবাদ জানাতে চাই, আপনি আমাদের যা কাজ করেছেন তার আমরা কৃতজ্ঞতা জানানোর আমার কাছে ভাষা নেই। এরকম চাটুকার যদি মানে নিকৃষ্ট গ্রেডের প্রাণীগুলোকে আপনারা যদি এমএলএ, মুখ্যমন্ত্রী এদেরকে দাঁড় করায় কেন? এরা চিরজীবন ভজন কীর্তন করবে, শুধু মুখ্যমন্ত্রীর প্রশংসা করবে, এরা মানুষের কথা কোনোদিন বলবে না। অতএব আপনি যে আশা করছেন এই এমএলএ এমপিরা সংখ্যালঘুদের কথা বলবে, মুসলমানদের কথা বলবে, কখনো সম্ভবই না। এদের সব সময় চিন্তা আমার টিকিটটা আটকে যাবে না তো, টিকিটের জন্য। মুসলিম সম্প্রদায়ের মানুষরা বিকল্প হিসেবে কাকে চাইবে? দেখুন এতদিন